কিছু কুখ্যাত ব্রিটিশ যার মধ্যে হচ্ছে লর্ড মিন্টো রয়েছে। অনুশীলন সমিতি 1902 সাল, প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু। সামনে এসছে, এগুলো কিন্তু প্রপার ইটের গাঁথনি। হ্যালো বন্ধুরা, আজ মহালয়া, সবাইকে জানাই দেবীপক্ষের আগাম শুভেচ্ছা। আজকের দিনে কিন্তু সুরুচি সংঘ একটা বিশেষ নিবেদন রাখছে আমাদের মাঝখানে। তাদের প্রথম লুক তুলে ধরবো আমরা তোমাদের জন্য এই ভিডিওতে। ওদের এই বছরের ভাবনা কিন্তু তোমাদের একটু হলেও ভাবাবে, তাই চলো পুরো এক্সক্লুসিভ ভিডিওটা এটা তোমাদের জন্য ফার্স্ট লুক হিসাবে, আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবে। আলিপুর সুরুচি সংঘ থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গল ব্লগার্স। এই মুহূর্তে প্রবেশ করছি হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘে। আর সুরুচি সংঘ কিন্তু প্রত্যেকবারের মতো আমাদের চমক দেয়। তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট যে এই পুজোটা কিন্তু আজকে শুধুমাত্র যারা ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তাদের জন্য এই পুজোটা খুলছে। ততক্ষণের জন্য চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, কারণ তোমাদের এরম প্রচুর ভিডিও কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দিচ্ছি পুজোর পরিক্রমা। এবং এই মুহূর্তে যেহেতু সব কটা প্যান্ডেল সাধারণ জনগণের জন্য খোলেনি, তাই তোমরা আমাদের চ্যানেলে চোখ রেখে ভিডিওগুলো দেখো আর নিজেদের উইশ লিস্টটা রেডি করো যে ঠিক কোথায় কোথায় কোন কোন পুজোগুলো দেখতে আসবে। এই মুহূর্তে প্রবেশ করছি নিউ আলিপুর সুরুচি সংঘে। শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে তাদের এই বছরের নিবেদন আহুতি, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যারা সশস্ত্র বিপ্লবী ছিলেন, অনুশীলন সমিতি, সেই অনুশীলন সমিতিকে ওরা ওদের এই বছরের পুজো ডেডিকেটেড করছে। প্রথমেই কিন্তু আমি এখানে এসে ক্ষুদিরাম বোসের একটা মূর্তি দেখতে পাচ্ছি এবং এই আহুতির বিষয় এখানে কিন্তু বলা রয়েছে। এখানে যে বিংশ শতাব্দীর প্রথম দশকে যে বিপ্লবের আগুন ভারতবর্ষের বুকে জ্বলেছিল তা কিন্তু এই অনুশীলন সমিতি, বাংলার অনুশীলন সমিতির জন্যই। অনুশীলন সমিতি 1902 সাল, প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র, ওনাদের হাত ধরে কিন্তু এই অনুশীলন সমিতি শুরু হয়, যা আগামী বছর 125 বছর পূর্ণ করবে। এবং এই বছর সেইটারই উপরে যে থিমটা এখানে করা হয়েছে সেটা কিন্তু বেশ অনবদ্য। আমি যদি তোমাদের একদম ফ্রন্টে নিয়ে যাই পুরো জায়গাটার, তাহলে তোমরা দেখতে পাবে যে প্রপার জিনিসটা কিন্তু ইটের গাঁথনির ওপর সিমেন্টের প্লাস্টার করা হয়েছে এবং সেই প্লাস্টারগুলোকে ফাটিয়ে কিন্তু এই যে ডিজাইনগুলো বা এইখানে থাকা যে মুখগুলো রয়েছে সেই মুখগুলো কিন্তু তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ফেস কিন্তু এইভাবে প্লাস্টারগুলোকে ফাটিয়ে ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু বেশ ইউনিক আর কি। এখানে পুরো এই লেখাটা যেটা দেখতে পাচ্ছ, এই লেখাটা কিন্তু পুরোপুরি ওই প্লাস্টারটাকে ফাটিয়েই ক্রিয়েট করা হয়েছে। এইখানে কিন্তু সেই সমস্ত বিপ্লবী যাদের জীবনটা হয়তো জেলের বাইরে শুরু হয়েছিল পরাধীন ভারতের মধ্যে, এবং তাদের চেতনা ছিল কিন্তু দেশকে স্বাধীন করার, কিন্তু তারা নিজেরা কিন্তু মৃত্যুর সময় স্বাধীন হতে পারেননি। তারা এই যে জেলখানা, সেই জেলখানার মধ্যেই বন্দি হয়ে হয়তো তাদের কোথাও প্রাণ গেছে, কারোর ফাঁসি হয়েছে, কাউকে হয়তো হত্যা করা হয়েছে আর কি। তো সেই জিনিসটাই কিন্তু এই পুরো অংশটা জুড়ে ফুটে উঠেছে আর কি। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদি গড়িয়সী, হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু যে মা দুর্গার যে থাকার জায়গাটা, যদি এখন লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, ওটার জন্য কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। ওইখানের ওপরে কিন্তু এই অংশটাতে সেটাই লেখা রয়েছে আর কি। প্রত্যেক কটা অংশে কিন্তু এরমভাবে বিভিন্ন বিপ্লবীদের যে বিষয়টা সেটা কিন্তু লেখা রয়েছে। যেমন এখানে সূর্য সেনের, মাস্টারদা সূর্য সেনের কথা রয়েছে 1894 থেকে 1934। এবং এই পুরো জিনিসটা যেটা দেখছো, এগুলো কিন্তু সমস্তটা প্লাস্টার অফ প্যারিস খসিয়ে করা হয়েছে। এইখানেও কিন্তু দেখতে পাবে বারিন্দ্র কুমার ঘোষের একটা অবয়ব মূর্তি রাখা রয়েছে এবং তার সম্বন্ধেও এখানে বিভিন্ন মন্তব্য কিন্তু লেখা রয়েছে আর কি। এখানে কিন্তু প্রফুল্ল চাকির যে ইনসিডেন্টটা সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে লেখা রয়েছে আর কি, এই পুরো বিষয়টা। এবং এখানে জাস্ট দেখো এই জিনিসটা কত সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখতে। এই পুরো স্ট্রাকচারটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা রয়েছেন প্রত্যেকটা জায়গায়, এখানে রয়েছেন কিছু
কুখ্যাত ব্রিটিশ যার মধ্যে হচ্ছে লর্ড মিন্টো রয়েছে, ভারতের ভাইসরয় ছিলেন উনি। এখানে কিন্তু ওনারও ছবি দেয়া রয়েছে আর কি বেসিক্যালি। তারপর রয়েছেন জেমস পোর্ট, এনারও কিন্তু ছবি এখানে দেয়া রয়েছে আর কি। তো প্রত্যেক যারা আর কি কুখ্যাত ব্রিটিশ ছিলেন আর কি, তাদেরকেও কিন্তু এখানে রাখা রয়েছে আর কি। হ্যাঁ, মা দুর্গার সাথে দেখা করাতে পারলাম না, কারণ একটু কিছু সারপ্রাইজেস রাখতে চায় ওরা তৃতীয়ার সন্ধে অবধি। বাট যে মণ্ডপটা করছে সেটাই এই পুজোটার ইউএসপি এই কারণে বলছি, কারণ তোমরা আসো, তোমরা স্পেশালি শুধুমাত্র নিজেরা নয়, তোমাদের সন্তান ছোটদের নিয়ে আসো, কারণ ছোটদের আসা খুব জরুরি এই থিমটা দেখার জন্য। তাদের এই শিক্ষা নিয়ে তারা যাবে। তাদের আচ্ছা, দুজন আমাদের পরিচিত, মানে আমাদের ভিডিওস দেখে, তারা হাই করে গেল বলে তাদের সাথে একটা হাই সেরে নিতে হলো। তো চলো, খুব শিগগিরই নতুন কোনো এরকম ভিডিওস নিয়েই হাজির হব। পুজোর সমস্ত আপডেট এইভাবেই জারি থাকবে, আর তোমরাও নিজেদেরকে পুজোর জন্য প্রস্তুত করো। ততক্ষণে যেন সবাই ভালো থাকো, বৃষ্টি হোক, ঝড় হোক, সবাই মনে এই পজিটিভিটি রাখো যে মাঠে আমরা নামবই, পুজোয় আমরা মাতবই। চলো, টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।